তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাসেল এক্সপ্লেনার। তো সবার প্রথমে কথা বলা যাক আমাদের ক্যালটিক ওয়ারিয়ার সেমাসকে নিয়ে। তো ডাব্লিউডাব্লিউ অফিসিয়ালি অ্যানাউন্স করেছে যে আপকামিং মানডে নাইট ড্রয়ের এপিসোডে আমরা সেমাসের রিটার্ন দেখতে পাবো, আর সম্ভবত কালকের যে মানডে নাইট ড্রটা হতে চলেছে সেখানে আমরা সেমাসের রিটার্ন দেখতে পেয়ে যাব। আর এমনটা জানা যাচ্ছে যে সেমাস হয়তো একজন হিল সুপারস্টার হিসাবে রিটার্ন করবে, আর আমি তো বলবো যে এটা খুবই ভালো ডিসিশন, কারণ এতদিন তো সেমাস ফেস সুপারস্টার হিসাবে কাজ করেছে, কিন্তু তার সাথে খুব একটা কিছু ভালো কিছু তো হয়নি, উল্টে আরও খারাপই হয়েছে। তো হিল হয়ে যদি সে ফিরে আসে হয়তো তার সাথে ভালো কিছু দেখতে পাবো, আর ট্রিপল এইচ হয়তো হিল হিসাবে সেমাসকে ভালোভাবে বুক করবে। তো তোমরা ধরে নিতে পারো যে কালকের মানডে নাইট ড্রয়ের এপিসোডে সেমাসের রিটার্ন হলেও হতে পারে, আর যদি কাল না হয় তাহলে আপকামিং মানডে নাইট ড্রয়ের যে কটা এপিসোড আছে সেখানে তো রিটার্ন হয়েই যাবে, যেটা ডাব্লিউডাব্লিউ অফিসিয়ালি বলেই দিয়েছে। আর সেমাস যদি একজন হিল হয়ে রিটার্ন করে তাহলে আমার মনে হয় স্যামি জেন ভার্সেস চ্যাট গেবেলার মধ্যে যে ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের ম্যাচটা হবে এইখানে সেমাসের রিটার্ন হলেও হতে পারে। এটা আমার ধারণা, এবার হবে কিনা সেটা তো জানি না। আর আমি আমার একটা আগের ভিডিওতে বলেছিলাম যে জেকব ফাটুকেও ডাব্লিউডাব্লিউ অফিসিয়ালি সাইন করে নিয়েছে তাদের কোম্পানিতে। তো তোমরা ধরেই নাও যে জেকব ফাটুও আজ নয়তো কাল ব্লাড লাইনে জয়েন করবে, আর তার ডেবিউ আমরা ব্লাড লাইনেই দেখতে পাবো। আর সম্ভবত জেকব ফাটু সোলো সিগোবার টিমেই জয়েন করবে, অথবা রোমানিয়াসের টিমেও জয়েন করতে পারে, কিন্তু আমার তো মনে হয় জেকব ফাটু সোলো সিগোবার টিমেই জয়েন করার চান্স বেশি। আর আসকার ব্যাপারে একটা খারাপ রেকর্ড সামনে এসছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে লিস্ট রয়েছে। আসকা আজ পর্যন্ত রেসেলমেনিয়াতে একটাও ম্যাচ জেতেনি, সে 6বার রেসেলমেনিয়াতে কম্পিট করেছে আর 6বারই সে হেরে গেছে। আর এই রেকর্ডটা তো একটু দেখে শক হলাম, কারণ আসকার মতো সুপারস্টার রেসেলমেনিয়াতে 6বার লড়েছে আর একবারও জেতেনি, এটা তো একটু শকিং। তো তোমরা রেসেলমেনিয়ার লিস্ট দেখতেই পাচ্ছ, 34, 35, 36, 37, তারপর আছে 39, আর এবারে রেসেলমেনিয়া 40-তে এখানেও জেট কার্গিলের টিমের সাথে ম্যাচ পড়েছিল, তাই সে হেরে গেছে। আর এরপরের নিউজটা হচ্ছে আমাদের মনস্টার অ্যামং ম্যান ব্রন স্ট্রোমানকে নিয়ে। তো ব্রন স্ট্রোমান তার একটা রিসেন্ট টাইমে ইন্টারভিউতে এটা রিভিল করেছে যে সে এখন পুরোপুরি ফিট হয়ে গেছে, শুধুমাত্র ডাব্লিউডাব্লিউর যে ডক্টরসরা রয়েছে তারা তাকে মেডিকেলি ক্লিয়ার করে দিলেই সে রিটার্নের জন্য একেবারে প্রস্তুত। আর ট্রিপল এইচ যদি তার জন্য একটা ভালো ক্রিয়েটিভ প্ল্যান খুঁজে পেয়ে যায় তো সে একেবারে তৈরি রিটার্নের জন্য, আর আমরা তার রিটার্ন দেখতে পেয়েও যাব। আর এবারে আশা করবো অন্তত ডাব্লিউডাব্লিউ মানে ট্রিপল এইচ ব্রন স্ট্রোমানকে ভালোভাবে বুক করবে, কারণ আগেরবারে যেভাবে বুক করেছে তো একেবারে তো আমাদের খুবই বাজে লেগেছে। ব্রন স্ট্রোমান যে লেভেলের সুপারস্টার সেই লেভেলে তো তাকে একদম দেখানোই হয়নি। আর এবারে আশা করবো অন্তত ডাব্লিউডাব্লিউ ব্রন স্ট্রোমানকে ভালোভাবে বুক করবে তার রিটার্নের পর। আর এর পরের নিউজটা হচ্ছে আমাদের পিট ডানকে নিয়ে। তো ডাব্লিউডাব্লিউর একটা ছোটোখাটো টুর্নামেন্ট হচ্ছে ডাব্লিউডাব্লিউ স্পিড নামে। তো সেই ডাব্লিউডাব্লিউ স্পিডের যে টুর্নামেন্টের যে কটা ম্যাচ আছে সেই সব কটা ম্যাচই এখন পিট ডান প্রডিউস করছে। তো পিট ডান এখন বর্তমানে ডাব্লিউডাব্লিউতে একজন রেসলার ছাড়া একজন প্রডিউসার হিসাবেও কাজ করছে, যেমন ববি রুড বা জেসন জর্ডান প্রডিউসার হিসাবে কাজ করে। শুধুমাত্র পার্থক্য এটাই যে পিট ডান রেসেল করে আর তারা রেসেল করে না। তো পিট ডান এখন ডাব্লিউডাব্লিউতে একজন ব্যাকস্টেজ প্রডিউসার হিসাবেও কাজ করছে আর রেসলার হিসাবেও কাজ করছে। আর ডাব্লিউডাব্লিউ স্পিড টুর্নামেন্টটা কি যারা জানো না তাদেরকে একদম শর্টে বলে দিই। তো স্পিড টুর্নামেন্ট হচ্ছে এমন একটা টুর্নামেন্ট যেখানে কিছু ম্যাচ হবে, আর এই ম্যাচের নিয়ম হচ্ছে যে এখানে 3 মিনিটের টাইমার লাগানো থাকবে। 3 মিনিট হচ্ছে টাইম লিমিট। এখানে দুজন প্রতিপক্ষ থাকবে, একজন একে অপরের সাথে লড়বে। তো এদেরকে এই 3 মিনিটের মধ্যে ম্যাচটা শেষ করতে হবে। পিনফল, সাবমিশন, কাউন্ট আউট যেভাবেই হোক না কেন এই 3 মিনিটের মধ্যে তাদের একে অপরকে হারাতে হবে। আর যদি এই 3 মিনিট কমপ্লিট হয়ে যায় আর ম্যাচের কোনো রকম রেজাল্ট না বেরোয় তাহলে দুজনেই এলিমিনেট হয়ে যাবে এই টুর্নামেন্ট থেকে। এইটা হচ্ছে নিয়ম। তো 3 মিনিটের মধ্যে তোমাকে রোল করে পিন করো বা ফিনিশার লাগিয়ে পিন করো, আর যে পারে সাবমিশন করো, যা পারে করো, তোমাকে 3 মিনিটের মধ্যে এই ম্যাচটা জিততে হবে, এটাই হচ্ছে নিয়ম। আর এইটা ডাব্লিউডাব্লিউ তাদের টিভিতে দেখাচ্ছে না, এটা শুধু তাদের টুইটার অ্যাকাউন্টে স্ট্রিম করা হচ্ছে। আর ডাব্লিউডাব্লিউকে দেখলাম খুব একটা গুরুত্বও দিচ্ছে না এইটাতে, তো এইটা নিয়ে আমি বেশি কথা বলিনি। আর এমনটা জানা যাচ্ছে যে এই টুর্নামেন্ট যে জিতবে তাকে একটা নতুন চ্যাম্পিয়নশিপ বেল্ট দেওয়া হবে, কিন্তু তার কি কাজ হবে ডাব্লিউডাব্লিউ তার কতটা গুরুত্ব থাকবে সেটা এখনও জানা যাচ্ছে না, কারণ ডাব্লিউডাব্লিউ নিজেই এটাকে অতটা বেশিভাবে প্রমোট করছে না। শুধুমাত্র টুইটার অ্যাকাউন্টে একটা টুইটে একটা ম্যাচ দেখাচ্ছে 3 মিনিটের ম্যাচ। আর এই ম্যাচে আমরা দেখেছি যে রিকোশে, অ্যাক্সিয়াম, তারপরে আছে ব্রনসন রিড, এছাড়া জেডি ম্যাকডোনা, এইরকম টাইপের সুপারস্টাররা এই টুর্নামেন্টে লড়ছে। তো দেখা যাক এই টুর্নামেন্টের ফাইনালে কে জেতে আর চ্যাম্পিয়নশিপ বেল্টটা কেমন দেখতে হয়। আর আদৌ ডাব্লিউডাব্লিউ যে স্পিড বলে যেটা তৈরি করেছে এটাকে অতটা গুরুত্ব দেয় কি না ভবিষ্যতে। আর যেমনটা আমরা জানতাম যে রেসেলমেনিয়াতে রে মিস্টেরিও ট্যাগ টিম পার্টনার হওয়ার কথা ছিল ড্র্যাগন লির, কিন্তু ড্র্যাগন লির ওপরে স্ম্যাকডাউনের এপিসোডে কেউ অ্যাটাক করে দেয়, আর পরে আমরা দেখি যে অ্যান্ড্রাডে ড্র্যাগন লিকে রিপ্লেস করে দেয়। আর আমরা মানডে নাইট ড্রয়ের এপিসোডে দেখলাম যে জাজমেন্ট ডেকে প্রশ্ন করা হয়েছিল যে তারা কি ড্র্যাগন লির ওপর অ্যাটাক করেছে, তো তারা পরিষ্কার বলে দেয় যে না,
আমরা ড্র্যাগন লির ওপরে অ্যাটাক করে নিই। আর এই স্ম্যাকডাউনে আমরা দেখলাম যে স্যান্টোস এসকোবারের টিমকেও জিজ্ঞাসা করা হয়েছিল যে তারা কি ড্র্যাগন লির উপরে অ্যাটাক করেছে, তো তারাও বলে দিয়েছে যে না, আমরা ড্র্যাগন লিকে ছুঁয়েও নি। তো জাজমেন্ট অ্যাটাক করেনি আর স্যান্টোস এসকোবারও অ্যাটাক করেনি। তাহলে কে অ্যাটাক করেছে এটা তো আমরা সকলেই জানি যে এই অ্যাটাকটা কার্লিটো করেছে। আর আজ নয়তো কাল আমরা সেটা দেখতেই পাবো যে কার্লিটোর হিল টার্ন হয়েছে আর কার্লিটো হিংসার কারণে ড্র্যাগন লির উপরে অ্যাটাক করেছে। তো এখানে জাজমেন্টে আর স্যান্টোস এসকোবার টিম দুজনেই বলে দিয়েছে যে না ভাই, আমরা তো অ্যাটাক করিনি, কে অ্যাটাক করেছে তোমরা খুঁজে নাও। আর ডাব্লিউডাব্লিউ এই স্ম্যাকডাউনে সোলো সিকোবার যে রূপটা দেখালো এটা করে খুবই ভালো কাজ করেছে আমি বলবো। কারণ হচ্ছে যে সোলো সিকোবার যা অবস্থা হয়েছিল সেটা তার বলার মতো নয়। 39খানা ম্যাচ হেরে বসে রয়েছে আর যার ফলে কেউ তাকে সিরিয়াসভাবে নিচ্ছিল না। কিন্তু এই স্ম্যাকডাউনে যেটা দেখলাম তারপরে সবাই সোলো সিকোবাকে সিরিয়াসভাবে নেবে। আর সোলো সিকোবা একজন টপ লেভেলের হিল হিসাবে এখন আমরা দেখতে পাবো। যেভাবে সে ট্রাইবাল চিফ মানে আমরা তো জানি যে আসল ট্রাইবাল চিফ হচ্ছে রক, আর সোলো সিকোবা হয়তো তার কথা অনুযায়ী কাজ করছে। কিন্তু এখন স্টোরি লাইন হিসাবে তো আমাদের এমনটাই মনে হওয়ার কথা যে আসল ট্রাইবাল চিফ হচ্ছে সোলো সিকোবা, সে নিজেকেই আসল বস ভাবছে। তো এইটা করে হচ্ছে যে ডাব্লিউডাব্লিউ এমনটা করে সোলো সিকোবার ক্যারেক্টারটাকে আবার নতুনভাবে বিল্ড করবে আর খুবই স্ট্রং একটা হিল দেখাবে, যার ফলে এতদিন ধরে সোলো সিকোবার সাথে যা উল্টোপাল্টা হয়েছে সেগুলো একেবারে মুছে যাবে আর সোলো সিকোবা কোম্পানির একটা বড় হিল হয়ে যাবে। আর সোলো সিকোবা হিল বানিয়ে দেওয়ার ফলে রোমান রেন্সেরও ফেস টার্ন করানোর সুবিধা হবে। রোমানকে আমরা একটা নতুন রূপে দেখতে পাবো। আর এই যে ব্লাড লাইনের স্টোরিটা এটা আরও বেশি ভালো হয়ে যাবে। তো আমি বলবো যে সোলো সিকোবাকে এইরকম লেভেলে বুক করে এই স্ম্যাকডাউনে যেটা হচ্ছে একদম খুবই ভালো কাজ করেছে। আর এইটা করে সোলো সিকোবা আর ব্লাড লাইনের স্টোরিকে আরও ভালো বানিয়ে দিয়েছে ডাব্লিউডাব্লিউ। আর বিশেষ করে সোলো সিকোবার জন্য ভালো লাগছে কারণ একেবারে ডুবে গেছিলো, এইবার একেবারে টপে চলে গেছে সোলো সিকোবা। আর আমি তো শুধু এই অপেক্ষায় রয়েছি যে রোমানের রিটার্ন কবে হবে। তবে যা মনে হচ্ছে এখন 2-3 মাস আমরা রোমানকে দেখতে পাবো না। তবে এটুকু তো পুরোপুরি গ্যারান্টি যে যখন রোমান ফিরবে সেই সিচুয়েশানটা দারুণ দেখতে লাগবে আমাদের। আর আমরা যারা রোমানের ফ্যান আর রেসলিং ফ্যান তারা খুবই ভালোভাবে এনজয় করব সেই সময়টা যখন রোমানের রিটার্ন আমরা দেখতে পাবো। মোস্ট প্রবাবলি আমরা সামার স্ল্যামের আশেপাশে রোমানের রিটার্ন দেখতে পেয়ে যাব। তো তোমরা যেমন জানো যে ডাব্লিউডাব্লিউ একটা দ্য বাম্প নামে ডিজিটাল শো আছে আর সেই শোতে জে উসো এসেছিলো। আর সেই শোতে জে উসো তার ইন্টারভিউতে একটা কথা বলে যে সে চায় যে ব্লাড লাইন একটা সময় গিয়ে আবার রিইউনাইট হোক, তবে বেবি ফেস হিসাবে। সেখানে রোমান রেন্স, সোলো সিকোবা, জিমি উসো এছাড়া ব্লাড লাইনে আরও যারা আছে সবাই ফেস হিসাবে একসাথে রিইউনাইট হোক, মানে একটা হ্যাপি ফ্যামিলি তারা মানে জে উসো দেখতে চায়। আর সেখানে সবাই একদম সৎ পথে চলবে, কেউ কোনো হিল হবে না। তো জে উসোর এইটা ইচ্ছা, আর হয়তো এই ইচ্ছাটা পূরণ হবে তবে অর্ধেক, কারণ আমরা জানি যে জিমি উসো আর জে উসো পুরোপুরি ফেস হয়ে যাবে আর রোমানও ফেস হয়ে যাবে। তো রোমান, জিমি আর জে এই তিনজন তো ফেস হিসাবে ইউনাইট হয়ে যাবে, রিইউনাইট হয়ে যাবে। কিন্তু সোলোর টিম তো অন্যই গান গাইছে, তো সেটা হওয়া একটু প্রবলেম আছে। তবে জে উসোর তো এটা খুবই ইচ্ছা যে পুরো ব্লাড লাইনের যত মেম্বার আছে রক আর সোলো সিকোবা, টামাটোঙ্গা, জিমি, জে সবাই একসাথে ফেস হিসাবে রিইউনাইট হোক। আর দেখা যাক এটা আদৌ দেখতে পাই কিনা। তবে ব্লাড লাইনের যা সিচুয়েশান মনে হয় না যে সবাই পুরোপুরি ফেস হবে। একটাই জিনিস হতে পারে, হয় সবাই পুরোপুরি হিল হয়ে যাবে, নাহলে একদিকে ফেস থাকবে একদিকে হিল থাকবে। এর ছাড়া আর কোনো হওয়ার উপায় নেই, কারণ ব্লাড লাইন একটা খুবই গোঁজামেলের জিনিস আর এখানে আমরা কোনো কিছুই এত সিম্পলভাবে দেখতে পাবো না। তো হয় অর্ধেক ব্লাড লাইন হবে ফেস আর অর্ধেক ব্লাড লাইন হবে হিল, আর না হলে পুরোটাই হয়ে যাবে হিল। আর ডাব্লিউডাব্লিউর ওয়েবসাইটে এতদিন আমরা রোমান রেন্সের ফটো চ্যাম্পিয়নশিপের সাথেই দেখেছি। বিগত 4 বছর ধরে তো আমরা রোমানকে চ্যাম্পিয়নশিপ বেল্ট ছাড়া দেখিনি, কিন্তু এখন যেহেতু রোমান চ্যাম্পিয়নশিপ হেরে গেছে তাই ডাব্লিউডাব্লিউর ওয়েবসাইটে তার ফটো আপডেট করে দেওয়া হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ যে এই যে ফটোটা এটাই এখন ডাব্লিউডাব্লিউর ওয়েবসাইটে আছে। আর রোমানকে চ্যাম্পিয়নশিপ বেল্ট ছাড়া তো একটু আজব লাগছেই, তবে সময়ের সাথে সাথে সবই পাল্টায় আর এটাও পাল্টে গেছে। আর এটা আমাদের মেনে নিতে হবে যে রোমান এখন আর চ্যাম্পিয়ন নেই। আর এবার আসা যাক কেনি ওমেগার একটা ইন্টারভিউ নিয়ে। তো কেনি ওমেগাকে তোমরা সবাই চেনো আর রেসলিং জগতে তো কেনি ওমেগা তার অনেক নাম বানিয়েছে। পার্থক্য হচ্ছে যেটাই যে সে ডাব্লিউডাব্লিউ কোম্পানিতে কখনো আসেনি আর আসবে কিনা সেটা তো আমরা জানি না। তবে এখন AEWতে কাজ করছে কেনি ওমেগা। তো কেনি ওমেগার সাথে সিএম পাঙ্কের একটা ঝামেলা হয়তো হয়েছিল, যেটা আমরা শুনেছিলাম। আমরা রিসেন্ট টাইমে দেখি যে জঙ্গল বয় বা যাকে আমরা জ্যাক পেরি নামে চিনি তার সাথে সিএম পাঙ্কের মারামারি হয়, আর সে ভিডিও আমরা AEW ডাইনামাইটের শোতে দেখতে পাই। আর যার ফলে AEW তো একেবারে রসার তলে গেছেই। তো আমরা এমনটা জানতাম যে এমনটা নিউজ আসছিল যে কেনি ওমেগার সাথেও সিএম পাঙ্কের ঝামেলা হয়েছে। তবে কেনি ওমেগা তার ইন্টারভিউতে এটা রিভিল করে যে এখন সিএম পাঙ্কের সাথে তার কোনো ঝামেলা নেই, একটা ভুল বোঝাবুঝি হয়েছিল, তবে সব কিছু এখন পুরোপুরি ঠিক হয়ে গেছে। সিএম পাঙ্কের সাথে তার এখন ভালো সম্পর্ক আছে আর
কোনো রকম সমস্যা তাদের মধ্যে নেই। আর এছাড়া তার ইন্টারভিউতে কেনি ওমেগা আর রোমান রেন্সের ব্যাপারেও একটা বড় কথা বলে, সেটা হলো যে কেনি ওমেগা এখানে রোমান রেন্সের বেশ প্রশংসাই করেছে। সে বলল যে রোমান রেন্স কীভাবে কোম্পানিকে তার কাঁধের উপরে ক্যারি করেছে এই বিগত কিছু বছর ধরে, আর তার ইনরিং স্কিল, এছাড়া তার ডাব্লিউডাব্লিউতে কাজ, প্রফেশনাল কাজ সত্যিকারে অসাধারণ। এক কথায় সে যেমনি মাইকের তার স্কিল আছে, যেমনি তার কথা বলার স্কিল আছে, তেমনি ইনরিং স্কিল। আর এছাড়া আমরা দেখলাম যে তার স্টোরি লাইনও কত সুন্দর ইনপুট থাকে, মানে এখানে ব্লাড লাইনের স্টোরি লাইনের কথা বলা হচ্ছে, আর ব্লাড লাইন তো রোমান রেন্সেরই ক্রিয়েট করা, আর তার স্টোরি লাইন তো সব কিছু সেই ঠিক করে। তো এখানে ব্লাড লাইনের স্টোরি লাইনের কথা বলা হচ্ছে। কেনি ওমেগা এখানে সেই কথাগুলোই বললো যেগুলো আমরা সকলে বলি, আর এছাড়া বড় বড় লেজেন্ডরাও বলেছে এর আগে রোমানের ব্যাপারে। রোমান সত্যি কথা বলতে গেলে এই 4 বছরে কোম্পানির পুরো ল্যান্ডস্কেপ চেঞ্জ করে দিয়েছে, আর রেসলিংকে আরও বেশি ইন্টারেস্টিং করে দিয়েছে। তো কেনি ওমেগার এই মতামত যে রোমান রেন্স এই বছরে একদম দারুণ কাজ করেছে, সে তার ইংরিং স্কিল হোক, মাইক স্কিল হোক, বা তার ইউনিক স্টোরি লাইন হোক। তো বড় বড় লেজেন্ডরা যে কথা বলেছে, কেনি ওমেগাও একই কথা বললো রোমানের ব্যাপারে। আর কেনি ওমেগার ব্যাপারে বলবো, কেনি ওমেগা দেখতে গেলে শুধুমাত্র একজন বড় মাপের রেসলারই নয়, সে মনের দিক দিয়েও অনেক ভালো। তো আমি তো চাইছিলাম যে কেনি ওমেগা যখন AEW কোম্পানিটা শুরু হয় তখন অনেক এমনটা রুমার এসেছিলো যে কেনি ওমেগা ডাব্লিউডাব্লিউতে আসতে পারে, তবে আমরা জানি যে কী হয়েছে, AEW অনেক গাদা গাদা টাকা ঢেলেছে কেনি ওমেগার পেছনে, আর যার ফলে কেনি ওমেগা AEWতে চলে যায়। তো আশা রাখবো যে এখন AEW যেহেতু একেবারে ধ্বংসের পথে, আর কতদিন টিকবে তার ঠিক নেই, তো কেনি ওমেগা এছাড়া আমাদের ডিন অ্যামব্রোজ এরা খুব তাড়াতাড়ি ডাব্লিউডাব্লিউতে আবার জয়েন করুক। আর আমরা জানি যে রেসলিং জগতে রোমান রেন্সের অবদান কী, আর সেটা সবাই স্বীকার করতে বাধ্য। তো চলো গাইজ, এই ছিল আজকের নিউজ ভিডিও। কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও, আর নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটাকে অবশ্যই অন করে রেখো। আর চলো গাইজ, দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের নিউজ ভিডিওতে।